বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তো তোমাদের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো এখন বাজে একদম বেলা দুটো। তো দুটোর থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি। সকাল থেকে কোনো রকমের ব্লগ স্টার্ট করিনি। কাজকর্ম সব কিছু করলাম, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। এখন আমরা ওই ঘরে যাব খাওয়া দাওয়া করতে। কুচকুচনা শুভ আমি তিনজন এখানে বসে আছি। তো ওই ঘরটা প্রচণ্ডই গরম, রান্না করতে করতে খুব গরম লাগছিল। তো ভাবলাম তিনজন মিলে এই ঘরে এসে একটু বসি। তো এখন খাওয়া দাওয়াটা করলে পরে দুপুরবেলা একটু রেস্ট নেব। আর কুচকুচনার গলায় প্রচণ্ড ঘামাচি হয়েছে, এই পোর্শনটাতে পুরোটা একদম ঘামাচিতে ছেয়ে গেছে। তো আমার ছোট মাসি এসে যে পাউডারটা কিনে দিয়ে গেছিলো, তো সেইটা লাগিয়ে দিয়েছি। গলাটা দেখাও, উঠাও। তো এইগুলো পুরো একদম ঘামাচিতে ভরে গেছে। পাউডারটা দিয়ে দিয়েছি বেশি করে। এ দেখো, অনেক ঘামাচি হয়েছে, বলছে ওর জ্বলছে জায়গাটা ঘামাচিতে। এখন ঠিক আছে, একটু ব্যথাটা কমেছে, জ্বালাটা কমেনি। এটা তো ঘামাচির পাউডার নয়, তো দেখি ঘামাচির একটা পাউডার নিয়ে আসবো। চুলটা উঠে আছে, ক্লিপ লাগিয়ে দিয়েছে একটা। ছোট ছোট চুলগুলো সামনে খুব ডিস্টার্ব করে, তাই না? তো আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই মাথায় বেশি করে নারকেল তেল দিয়ে ও মানে চুলটাও আমাদের সাথে বলছে ব্লগিং করবে। কথা আবার উঠেছে নাকি? না, ওঠেনি। এইরকমই দুষ্টুমি করে, বুঝেছো? দেখো, ক্যামেরা অন হলে পরে ব্যাস ওর কিছু না কিছু স্টার্ট। তো এই যে গড়ো গড়ো দেখাও। এত গরমের মধ্যে আর কি করব, সকালবেলাতেই চপচপে করে একদম নারকেল তেল দিয়ে তারপর চুলটাকে বেঁধে দিয়েছি। আর মাথা চুল ভিজায়নি। গরমের মধ্যে প্রত্যেকদিন চুল ভিজালে না শুকালে না কেমন একটা গন্ধ করে। তো ও ছোট ছোট চুলগুলো একটু বড় হচ্ছে বলে ক্লিপ লাগিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এখন গলার ঘামাচিগুলো একটু তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে ভালো হয়, কারণ গলার এইসব জায়গায় ঘামাচি হলে খুব জ্বালা পোড়া করে যখনই গলাটা ভাঁজ হবে। তো চলো, কুচুসোনার অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে, বলছে কি খাবো কি খাবো। তারপরে ভাত একদম খেতে না, দিনের বেলা কেউ রুটি খায় না এখন। তো ম্যাগি, মানে ম্যাগি খাওয়ার একদম এমন বাহানা হয়ে গেছে সারাদিন, মানে স্বপ্নেও মনে হয় ম্যাগি দেখে। তো যাই হোক, বলো। আমি যখন সকালবেলা উঠলাম তখন মম্মিকে বললাম যে ওপর ডোরটা খোলা, আইসক্রিম আছে। মম্মি খুললো, তারপরে বললো কি, তারপর আমি বললাম, তারপর মম্মিকে বললাম যে মনে হয় আমি স্বপ্নতে দেখেছি। আমি যখন শুয়েছিলাম স্বপ্নতে দেখলাম যে মম্মি ওখানে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম ভরে দিয়েছে। মানে ও স্বপ্নতে আর কিছু দেখুক চায় না দেখুক, আইসক্রিম, চকলেট, তারপরে ম্যাগি, ক্রিম বিস্কুট, এগুলো ও দেখবেই, ঠিক আছে? ঘুমিয়ে ঘুমিয়ে আর কিছু দেখুক চায় না দেখুক। পড়াশোনা তো বিলকুল দেখে না। পড়াশোনার কিছু দেখিস না? পড়াশোনা কি দেখিস? কি যে হোমওয়ার্ক করে যাসনি তাই টিচার বকেছে? তাহলে না, এক্সাম দেওয়ার পরে ফার্স্ট এসছে। খুব ভালো স্বপ্ন দেখেছে, স্বপ্নটা যেন সত্যি হয়, তাই না? তো সবাই আশীর্বাদ করো, আর পুচকুসোনাকে কমেন্ট করে বলো যে খুব ভালো করে পড়াশোনা করো, তোমাকে ফার্স্ট হতে হবে। যেরকম দাদা ক্লাসে ফার্স্ট হয়, ফার্স্ট বয়, এরকম তোমাকে ফার্স্ট গার্ল হতে হবে, তাই না? হবে তো? হবে, একদিন না একদিন ঠিক হবে। দাদা যখন এত সুন্দর পড়াশোনাতে, তখন বুনুকেও হতে হবে, তাই না? তো চলো, আমাদের শুভ এখন বসে বসে দেখছে। টিউশন আছে 4:30টার সময়। তো টিউশনে কোনো পড়াটা আবার এক্সট্রা কিছু দিল কি দিল না সেগুলো চেক করছে। আর এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে ছোটপট দেখিয়ে দিই। আর তো দুষ্টুমি কমবে না, ক্যামেরা অন থাকলে এরকমই চলতে থাকবে 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত। ক্যামেরা অন রাখলে পরে সারাক্ষণই কিছু না কিছু দুষ্টুমি চলবে। তো কুচকুচোনার সাজটা সবার খুব ভালো লেগেছে। রিলসটা মোটামুটি গেছে, রিলসটা খুব বেশি ভিউজ এখনো পাইনি, আশা করছি ভালো ভিউজ পাবে। আর সেই যেটা নাচ করেছিল মহাদেবের ডান্সটা, ওটাতে হ্যাঁ, না 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 না, সেই সতীর কাছে বাধা সারা। হ্যাঁ হ্যাঁ, তো আস্তে আস্তে ভিউজ হবে। ইউটিউবে বলা যায় না যে কোনটাতে কখন ভিউজ আসবে। মানে কি খারাপ লেগেছিল ওটাতে? না, বেশি ভিউজ ইউটিউব দেয়নি, মানে বেশি সাজেস্ট করেনি কাউকে। যখন দেয়নি মাম্মির চ্যানেলে যাবা নি তো আমার চ্যানেলে যাবা, দিয়ে দেখবা। চলো খাওয়া দাওয়াটা করি, পরে আবার দেখা হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। টাটা। আজকে দুপুরের খাবারের মধ্যে আমাদের সবার আগে আছে লেবু। গরমের সময় এখন লেবু খাওয়াটা খুবই দরকার, যা অতিরিক্ত গরম পড়ছে। আর এইখানে হচ্ছে মুগের ডাল। তো
তো আজকে মুগের ডাল করলাম, অনেক দিন খাওয়া হয় না। আর মুগের ডাল দিয়ে সব থেকে বেশি ভালো লাগে আলু পোস্ত। তো এই যে আজকে আমাদের আলু পোস্ত। তো আজকে পোস্তটা আমি একটু ঝোল ঝোল করে করেছি, মানে একদম মাখা মাখা করিনি, একটু নরম নরম আছে, পেঁয়াজ দিয়ে করেছি। আর এইখানে হচ্ছে গরম গরম ভাত, এই যে ধোঁয়া উঠছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের এখন খাবার। তো এখন তিনজনে মিলে খেতে বসবো, খাবার দাবার বেড়ে নিই। তো এরপরে আবার তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি। এখন বাজে সন্ধে 6টা। তো বাইরের দিকে এখনো অন্ধকার হয়নি, বেশ আলো আছে। পুচকুসোনার জন্য কটা পকোড়ি বানালাম পেঁয়াজ আর আলু দিয়ে। তো পুচকুসোনা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে আর হালকা একটু খিদেও পেয়েছে, তো ভাবলাম ওকে সন্ধে লাগার আগে একটু টিফিন করিয়ে দিই আর তারপরে পড়তে বসাবো। যেহেতু কয়েকদিন পর স্কুল খুলবে, তো একটু চাপ আছে, কারণ এখন হোমওয়ার্ক যতটুকু যা কমপ্লিট করা সেগুলো করাতে হবে। আর অনেক দিন পরে যেহেতু স্কুল খুলছে, তো বুঝতেই পারছো যে পড়াশোনার অতটা চাপ ছিল না, সারাদিন বাড়িতেই ছিল। তো এখন পড়াশোনার দিকটাতে একটু নজর দিতে হবে। তো পুচকুসোনা উঠে ফ্রেশ হয়ে মোবাইলে কার্টুন দেখছিল, তো ততক্ষণে আমি পকোড়িটা বানিয়ে নিয়ে আসলাম আর বললাম এবার খেয়ে নিতে। আর খাওয়া দাওয়ার পরে ওকে একটুখানি পড়তে বসাবো। শুভ তো টিউশন পড়তে গেছে। আর এদিকের গেটটাও খুলে দিচ্ছি, কারণ দুপুরে শোয়ার সময় আমরা গেট জানলা এগুলো একটু হালকা বন্ধ করে রাখি, কিন্তু তারপরে সারাক্ষণই খোলা থাকে। যতক্ষণ আমরা জেগে থাকি ততক্ষণ গেট জানলা এগুলো কিন্তু খোলাই থাকে। তো তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি। এখন বাজে রাত্রি 10টা, আমরা খেতে বসবো। তো সেই মুহূর্তেই একটা বিছে দেখছি যে ঘরের মধ্যে ঢুকে গেছে, কর্কেটের ঘরে। তো এই বিছেটা কারা কারা সামনের থেকে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ক্যাকড়া টাইপের, মানে সামনে দুটো হাতের মতন ছিল। আর এইটা আমি মানে এই ধরনের বিছে আমি সবসময় মোবাইলে বা টিভিতেই দেখেছি, চোখের সামনে থেকে কখনো দেখিনি। তো আজকে দেখলাম প্রথমবার, কিন্তু বিছেটাকে মেরে দিতে হলো, কারণ বিষাক্ত যেহেতু। ওকে বাড়ির বাইরে বের করে দিলেও ও আবার ফিরে আসবে। তো সেটাকে বেড়ে দিয়ে ভালো করে জায়গাটাকে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমরা খেতে বসেছি। তো রাত্রিবেলার খাবারের মধ্যে আমাদের আছে মুগের ডাল, আলু পোস্ত, যা দিনের বেলা রান্না করেছিলাম তাই। আর তার সাথে আমাদের তিনজনের জন্য 3টে ডিমের অমলেট করে নিয়েছি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে আসলাম আমরা ঘরে। তো রাত্রিবেলার দিকে মানে সেরকম কিছু তো স্কিনের যত্ন করতে পারি না, তবে রাত্রিবেলাতে প্রত্যেকদিন তেল দেওয়াটাও মাথায় খুব একটা ভালো না, যেহেতু বিছানাতে তেলগুলো যাবে। তো ওই জন্য কিছু না হলেও অন্তত মুখে একটুখানি সামান্য একটু ক্রিম লাগিয়ে নিই, যেটা আমি ঘরে বানিয়েছি। তো এটা আমি সারা বছরই মুখের মধ্যে লাগাই। এর মধ্যে তেমন কিছু নেই, বাস হালকা মানে ঘরে তৈরি কিছু জিনিসপত্র আছে, যেটা হার্বাল বলতে পারো, যাতে কোনো প্রবলেমও হবে না। তবে খুব বেশি গরম পড়লে কিন্তু এটাও লাগাতে খুব অসুবিধা হয়, কারণ সবার আগে দেখবে গরম পড়লে পরে আমাদের মুখটাই আগে ঘামে। তো ওই জন্য যখন গরম প্রচণ্ড পড়ে তো তখন শুধুমাত্র আমি অ্যালোভেরা জেল লাগাই, আর বাকি টাইমে যখন মনে হয় যে না মুখে কিছু লাগানো যাবে, তখন এই ঘরে বানানো আমার নিজের তৈরি ক্রিমটা আমি লাগিয়ে নিই। তো পুচকুসোনাও বলছিল লাগাবে, বাট ওকে মানা করি যে বড়দের জিনিস এমন কিছু আছে যেগুলো বাচ্চাদের স্কিনের জন্য ভালো না। তো ওই জন্য ওকে শুধু অ্যালোভেরা জেলটা লাগাতে বললাম। আর পতঞ্জলির অ্যালোভেরা জেলটা খুবই ভালো, যেটা আমি লাগিয়ে থাকি। আর হালকা একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম। তো চুলটাকে একটুখানি বেঁধে নেবো, তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে আজকে ভিডিওতে কিছু মানে দিদি বা বোনেদের নাম বলতে চাইছি, যারা আমাকে কমেন্ট করেছিল আগের দিনের ভিডিওতে। তো তোমরা যদি এইভাবে নিজেদের নামগুলো বলো আর কমেন্টের দ্বারা আমাকে হেল্প করো, তাহলে আমি কিন্তু তোমাদের নামগুলো প্রত্যেক ভিডিওতেই কারোর না কারোর বলতে পারবো। আর আমার খুব সুবিধা হবে যে তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো, সেটাও আমি সবাইকে জানাতে পারবো। তো সবার আগে যে কমেন্টটা মানে আমাকে করা হয়েছিল কালকের ভিডিওতে, তো সেটা করেছিল বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখেন, আর তারও একটা চ্যানেল আছে। তো চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার নুহাজ মুন। তো আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। আর তার চ্যানেলের নামটাও যেহেতু আমাকে বলেছে, তো খুব 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 ভালো লাগলো, কারণ সে আমার ভিডিও সবসময় দেখে বাংলাদেশ থেকে আর আমার ভিডিওগুলোকে খুব পছন্দ করে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমার চ্যানেলটার নাম নিলাম, তো তুমি কমেন্ট করে জানিও। আর তারপরে আছে স্বর্ণা, লিখেছে আমি তোমার ভিডিও দেখি, তোমাকে খুব ভালো লাগে, আমার নামটা নিও। তো স্বর্ণা, তোমার নামটাও নিয়েছি, তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তুমি দেখে থাকো। তারপরে আছে মৌসুমি মালিক। তারপরে আছে ভৈরবী বর্মন, লিখেছে আমার নামটাও নিও দিদিভাই এরপরে। তো তোমার নামটাও নিয়েছি, তুমিও অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো। তো এরকম অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে খুবই ভালোবাসো, আর তোমরা কিন্তু প্রত্যেক দিনই আমাকে কমেন্ট করো। তো প্রত্যেক দিন তো তোমাদের সবার নামটা কমেন্টের মধ্যে নেওয়া হয় না, কিন্তু আমি চেষ্টা করব যে মাঝে মাঝে তোমাদের নামগুলো কমেন্টের মধ্যে নেওয়ার। আর সত্যি কথা বলতে কমেন্টের রিপ্লাই দিতে পারি চাই না পারি, তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই নামগুলো নেব, আর কমেন্টগুলো আমি যতটা পারবো পড়ে শোনাবার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় কিন্তু নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।